হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরিনস প্যাশন। আমার রিসেন্ট ব্লগগুলো যারা দেখেছেন তারা তো জানেন যে আমি কুয়াকাটা ঘুরতে এসেছি। তো কুয়াকাটা রাতের কুয়াকাটাটা কেমন হয় সেটা দেখার জন্যই আমরা আজকে সন্ধ্যার সময় বের হয়ে পড়লাম। তো এখন আমরা বিচের দিকেই যাচ্ছি, বিচে কিছুটা সময় কাটাবো। তো আমি মূলত চা খুঁজতেছিলাম, দুধ চা ভালো, কিন্তু সবাই বলতেছে যে এখানকার যে দোকানগুলো এরা বলছিল যে আরও দেরি হবে, আর আমার বিকাল হলে এক কাপ চা খেতে হয়। তো চা খাওয়ার জন্য আসলে আমি কুয়াকাটায় এসে এখন পর্যন্ত ভালো মানের একটু চা খেতে পারিনি। তো মাথাটা বেশ হ্যাং হয়েছিল, তো চা খাওয়ার জন্য মূলত আরও এই টাইমে বের হওয়া। তো এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা বিচে বাতাস খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বিচের কাছে হেঁটে বেড়াতে কিন্তু বেশ ভালো লাগছিল, আর ঠিক কক্সবাজার ভাইব ছিল একটা। তো কুয়াকাটায় এসে মনে পড়লো যে এখানে মটকা চা পাওয়া যায়, তো মটকা চা খাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি। তো আমরা একটা মটকা চায়ের টি স্টল পেয়ে গেলাম। তো এখানে ওর বাবা দুটা মটকা চায়ের অর্ডার করলো। তবে বলে রাখি, আমার কিন্তু মটকা চা একদমই ভালো না বা লাগে না, বা তান্দুরি চা মোটেও আমি টেস্ট পাই না। কিন্তু অন্য কোনো আর চায়ের অপশন ছিল না, তাই অর্ডার করলাম। যদি ওর বাবার ভালোই লাগে, ওর খুব একটা খারাপ লাগে, তো আমার অত একটা ভালো লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মটকা চা বানানো দেখতেছি। মটকা চা বানানোর যে সিস্টেম সেটা কিন্তু দেখতে ভালোই লাগে, বেশ এনজয় করি আমি। আসলে খেতে ভালো না লাগলেও বসে বসে দেখতে ভালোই লাগে। এর আগে আমরা পূর্বাচল নীলা মার্কেটে খেয়েছিলাম, তো নীলা মার্কেটেও সেম আমি খাওয়ার থেকে বসে বসে আমার দেখতে বেশ ভালো লাগে। মানুষের কত অদ্ভুত ইচ্ছা বা চাহিদা, তাই না? যে মটকা চা বানানো দেখেই শান্তি পেয়ে যাই আমি। তো আমার সাথে সাথে আপনারাও একটু দেখুন আর এনজয় করুন। তো এইখানে আমাদের মটকা চা রেডি। তা আমি বললাম যে আমাকে উপরে গুঁড়ো দুধ দিবেন না, কারণ আমার ভালো লাগে না। তো আমি গুঁড়ো দুধ ছাড়া নিয়েছি। তারপর চা খেয়ে আমরা একটু
নীরব অন্ধকার সমুদ্রের তীর ঘেঁষে হাঁটলাম বাচ্চাদের নিয়ে, বেশ ভালো লাগলো। তারপর ঝালমুড়ি খেলাম। সমুদ্রের পাশে যে ঝালমুড়ি, আম মাখা, এই টাইপের খাবারগুলি না খেতে বেশ ভালো লাগে, আমি কিন্তু বেশ এনজয় করি। তারপর ঝালমুড়ি খেয়ে চলে আসলাম এখানে আম মাখা খাওয়ার জন্য। তো আমি একটু মামার প্রসেসিংটা দেখছিলাম। তারপরে এইদিকে ওর বাবা চলে আসলো ডাব খাওয়ার জন্য। সমুদ্রে এসেছি, ডাব খাবো না তা কি হয়? তো ডাবের কিন্তু বেশ চড়া দাম। তো ওর বাবা দামাদামি করে হচ্ছে একটা ডাব নিল যাতে দুজনের হয়, আর বেশ বড় ছিল ডাবটা। আর এখানে আমি আর আমার হচ্ছে ময়না পাখি একটু ভিডিও করছি। সেই আমার মেয়ের কিন্তু খুব একটা ভালো লাগছে না, ওর শুধু ঘুমাতে ইচ্ছে করছে। আসলে ছোট মানুষ, ও এখনও এতটা জার্নি করে এসে আসলে এনজয় না করারই কথা, যেহেতু সারা রাত জার্নি করে এসেছে। আবার সকালেও আমরা সমুদ্রের পাশে ছিলাম প্রায় অনেকক্ষণ। তো এখানে এই যে ওর বাবা ডাব নিয়ে চলে এসেছে। তো এখানে একটু আমরা দুজন একটু মজা করলাম ডাব নিয়ে, যেহেতু ও একটা ডাবের ভিতর দুইটা পাইপ নিয়ে এসেছে। তো বললো চলো একটু ভিডিও করি। তো দুজন একটু মজা করলাম। আসলে এভাবেই সমুদ্রের পাশে খুব সুন্দর কিছু সময় আসলে আমাদের স্মৃতি হলো। আর আম মাখানিটা খেতে এত মজা ছিল, আমি বলছিলাম যে মামা অনেক, আসলে জানি না, আমি অনেক টায়ার্ড ছিলাম হয়তো সেই কারণে। টায়ার্ড থাকলে কিন্তু ওই সময় কিন্তু এই টাইপের টক খাবার খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু আমার ছেলে কিন্তু খুব বেশি এনজয় করছে না, কারণ ওর শুধু পানিতে নামার ইচ্ছে। পানিতে নামলেই ওর ভালো লাগে, নয়তো আর অত ভালো লাগে না। আর আমি এখানে খেয়েই যাচ্ছি। তারপর আমরা অনেকক্ষণ থেকে এরপর আবার হচ্ছে হোটেলে ব্যাক করলাম। আর আমাদের হোটেলের পুল সাইডে পার্টি হচ্ছিল, তো আমরা একটু দেখতে গেলাম। তো আমরা কিন্তু হোটেলে এসে আমি এখনও পানিতে নামি নাই। তো ওর বাবা বললো একটু চেক করে আসি। তো দেখলো যে অনেক বেশি ভিড়, আর নামা যাবে না। তো বললো যে ঠিক আছে, এখন আজকে আর নামবো না, কালকে নামবো। তো এই ছিল আমাদের হচ্ছে ফার্স্ট ডে কুয়াকাটার। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, কুয়াকাটার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।